তুই নিজের বেলায় বলবো ভাইও কি তাইও মা বলে বউ বলে আরো কম। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগস। তো কী অবস্থা সবার? যে পরিমাণ শীত পড়েছে আর মনে হয় মানুষজন বেশি দিন বাঁচবে না। দেখতে পাচ্ছেন তিনটে প্রাণী আমরা কি কষ্ট করে বাইকের মধ্যে যাচ্ছি। আজকে ভেবেছিল যে বাড়িতে শুয়ে বসে একটু রেস্ট নেবো। মেঘলা ওয়েদার, বেশ শীত করেছিল, তার জন্য বাবাই কয়েতে যায়নি। কিন্তু কি করবো বলুন, আজকে বুধবার, ঘুরতে বাজে 4:15। তোজো রয়েছে ডান্স ক্লাস। শীতের সময় টোটো ঠিকঠাক করে পাবো কিনা জানি না, তাই বললাম যে তোমাকে রেস্ট নিতে হবে না, চলো একদম রাতে ঘুমোবে। ডান্স হয়ে গেছে, আমার একটু সময় কাটিয়ে নিলাম, খুব ভালো লাগলো, আজকে বেশ মজা পেলাম। তো বাবা আসুক, ওয়েট করছি, এখন পর নিতে চলে এসছে। আমি ভাবলাম তুমি বোধ আমাকে নিতেই আসবে না, আলো তুমি আমাকে তো ভুলে গেছো, দিয়ে চলে গেল ব্যাস। এই পেছনে পেছনে। একে তো এত ঠান্ডা, তার মধ্যে কে বায়না করে বলুন তো যে মোমো খাবো? তোজো বায়না করে মোমো খাবো। আমি আগে মোমো খেতে বড্ড ভালোবাসতাম, এখনও খুব ভালোবাসি, কিন্তু শীতের ভয়ে কোথাও দাঁড়াতে ইচ্ছা করে না। কিন্তু তোজোর জন্য অগত্যা আমাদেরকে দাঁড়াতেই হলো। তো তোজোর জন্য এখানে নেওয়া হয়েছে 1 প্লেট মোমো। দেখতেই পাচ্ছেন কতটা এক্সাইটেড। আমি কোনো রকম স্যানিটাইজার আজকে নিয়ে যাইনি, যার জন্য ওকে আমি খাইয়ে দিলাম। আর বাইরে যেখানে সেখানে হাত ধোয়াতে পারছি না ঠান্ডায়। বারবার দেখাচ্ছে, মা এই মোমোটা, ওই এই সসটা দিয়ে দাও, ওটা দিয়ে দাও। ও সারাদিন যদি ওকে মোমো খাইয়ে রেখে দেওয়া হয়, ও অনায়াসে থেকে যাবে। আমিও যথেষ্ট পরিমাণ মোমো খেতে ভালোবাসি, কিন্তু হয়তো ওর মতো অতটা না। এদিকে ভাত মুড়ি এগুলোর দিকে কোনো অতটা রুচি নেই ওর। এদিকে তোজোর মোমো খাওয়া হয়ে গেছে কমপ্লিট, কিন্তু ওখানে খেলে হবে না, আমাদের কিছু খেতে হবে নাকি, তার জন্য বাবা আনতে গেছে সিঙ্গারা। সো নিয়ে আসুক, তারপরে একদম সোজা বাড়ি চলে যাবো, খাওয়া দাওয়া করে তোজোকে পড়তে বসাবো। তোজোর কালকে ইভিএস রয়েছে। তো এখানে আমার রয়েছে সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা, তার সাথে রয়েছে চা। হাফ খেয়ে নেওয়ার পরে মনে পড়ছে আপনাদেরকে তো সিঙ্গারা গরম গরম চা কোনো রকম কিছু শেয়ার করাই হলো না। এখন ইভিএস এর প্রিপারেশন করছে, যদি এটা পড়ার সময় করা উচিত না, তবু আপনাদেরকে দেখালাম। এখন ইভিএস এর প্রিপারেশন, আমি কোশ্চেন লিখে দিচ্ছি, আনসার লিখছে। তাই দেখুন আমি এখানে কোশ্চেনগুলো লিখছি, ও আনসারগুলো লিখবে। এটা আমার হাতের লেখা, অবশ্যই জানাবেন কমেন্ট করে কিরকম লাগছে। এখন অনেকটাই বাজে হয়ে গেছে যদিও বা। পড়ানো হয়ে গেছে, তো চোখে পড়ানো হয়ে গিয়েছে। আজকে আমাকে আমার বর রান্না বান্না করতে দিচ্ছে না, তাই না বলা? না না, রান্না তো হচ্ছে না। বয়স্ক বুড়ো মানুষ আমার সঙ্গে বসে বসে সময় কাটাচ্ছে, প্রেম করছে। শুধু দাড়িটা পেকেছে, না থামো, শুধু দাড়িটা পেকেছে, কয়েকটা চুল পেকেছে। আমি কি বুড়ো হয়েছি? মাথার চুল পর্যন্ত পেকে গেছে, বুঝতে পারছেন কি বুড়ো মানুষকে আমি বিয়ে করে নিলাম। হ্যাঁ, এই তাপ্পা দিয়ে আমাকে চালাতে হবে, বুঝতে পারছেন তো? না না না, এটা কখনোই হতে পারে না। আমি তো হাম জবান হ্যাঁ। তো আমিও ছুকরি আছি। আমি তারপরে এটা হিন্দিতে বলতে পারলাম। ছুটি নয়, তুমি তুমি আট বুড়ি। তাহলে তুমিও আধ বুড়া। তুই নিজের বেলায় বলবা কোন বদমাস। আর সব চুল দাড়ি এ টু জেড পেকে গেছে। তো কি হয়েছে, আমি কি বুড়ো হয়েছি নাকি? বুড়ো বলছো? বুড়ো বলছি না না, এটা ঠিক হচ্ছে না। আমি বুড়ো কেন হবো? আচ্ছা রেগে গিয়েছে, রাগিয়ে দিয়েছি আমি। দেখো গাল টিপলে দেখো দুধ বেরোবে, তুমি ভালো করে দেখো। বাবা গো, ভাইও কি তাইও মা বলে বউ বলে আরো কম। বুড়ো কেন বলছো? চলুন খাওয়ার সময় দেখা হচ্ছে। আর রাগাবো না, রাগালে হয়তো খেতে দেবে না আমাকে। কখন দেবে? আমার খিদে পেয়েছে, আমার খাবো। যাও বলো বলো তুমি। আজকে কি খাওয়াচ্ছে আমাকে, কি খাওয়াচ্ছে বলো। আজকের মেনুটা হচ্ছে রুটি, তার সাথে তরকা, গরম গরম তরকা। আমি খাবো 12খানা রুটি, তার সাথে 1 বাটি তরকা। 12টা খাবে না, কটা খাবে দেখা যাবে তখন। তো যেমন খাওয়ার সময় দেখা হচ্ছে। দেখুন এখানে আমাদের ডিনার রেডি। এখানে খেজুর গুড়টা এক্সট্রা নিয়েছি, এটা আমার প্লেট, বাটিতেই নিয়ে নিলাম। এটা বাবাইয়ের, সাথে অল্প একটু মুড়ি, বাঙালি মানুষ বলে কথা। এখানে রয়েছে বাবার, এখানে রয়েছে তোজোর। খাওয়া দাওয়া করে আসছি, তারপরে কথা হচ্ছে। ডিনার একদম পুরোপুরি আমাদের কমপ্লিট। একদম বাথরুম থেকে ফ্রেশ হয়ে চলে এসেছি, মুখে একটা ফেস ওয়াশ দিয়ে সুন্দর করে মুখটা ক্লিন করার পরে এখন নেবো রাত্রের আমার ময়শ্চারাইজার নিভিয়া ব্লু কালারেরটা, তার সঙ্গে নেবো লিপ বাম। হয়ে যাবে আমার একটা সুন্দর মর্নিং। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।